ভারতীয় সময় বিকেল 4:04। হাততালিতে ফেটে পড়ল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, ইসরোর দপ্তর। তার কারণ PSLV C-59 রকেটে চাপিয়ে পাঠানো হলো ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি খুব গুরুত্বপূর্ণ উপগ্রহ, যা কিনা নাম প্রভা 3 এবং সূর্যের করোনাগ্রাফ করবে, তবে ডিফারেন্ট স্টাইলে। এই প্রথম বলা যেতে পারে ইতিহাসের সাক্ষী রইলাম আমরা। আমাদের সঙ্গে লাইভে অনেকে জুড়েছিলেন, আমি লাইভের নির্বাচিত অংশ নিয়ে এলাম। সেই অসাধারণ PSLV লঞ্চের দৃশ্য দেখতে পাচ্ছেন। কেন ডিফারেন্ট স্টাইলে সূর্যকে পর্যবেক্ষণ করবে এই প্রভা 3? আসলে প্রভা 3 যে টোটাল প্রজেক্ট, তার মধ্যে দুখানা উপগ্রহ থাকছে। একটা হচ্ছে করোনাগ্রাফ আর একটা হচ্ছে অকাল্টার। করোনাগ্রাফ যে 310 কিলো ওজনের উপগ্রহটি, সেটি কিন্তু লঞ্চ করা হলো। এ মূলত সূর্যের ছবি তুলবে। আর অকাল্টার বলে যে মহাকাশযানটি, সেটি কৃত্রিমভাবে সূর্যকে গ্রহণ করবে। মানে আমরা পৃথিবী থেকে দেখি না, চাঁদ সূর্যকে ঢেকে ফেললো, সূর্যগ্রহণ হলো। তখনও কিন্তু করোনাগ্রাফ করা যায়, কিন্তু পৃথিবীর মধ্যে থেকে, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে কোনো যদি ক্যামেরা দিয়ে সেই করোনাগ্রাফ করা হয়, তাহলে প্রপার মেজারমেন্ট পাওয়া যাবে না, বা সূর্য সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যাবে ডিউ টু আমাদের বায়ুমণ্ডল এবং দূষণ। সেখানে আমরা যদি মহাকাশে গিয়ে, যেখানে কোনো বায়ুমণ্ডল, ধুলো বালি নেই, সেই জায়গা থেকে করোনাগ্রাফ করতে পারি, তাহলে সূর্য সম্পর্কে অনেক কিছু জানা যাবে। কিন্তু প্রশ্ন হলো, সেখানে তো আর চাঁদকে পাবো না যে চাঁদ সূর্যকে গ্রহণ করবে এবং আমরা তার করোনাগ্রাফ করব বা ছবি তুলব। তার জন্য কি করতে হবে? কৃত্রিমভাবে সূর্যকে গ্রহণ ঘটাতে হবে। সেই রকমই একটা অসাধারণ মেজারমেন্টে আরেকটি মহাকাশযানকে রেখে, যেমন চাঁদ সূর্যকে প্রপার একেবারে গিলে ফেলে, মানে কথার কথা ঢেকে ফেলে বলা যেতে পারে টেকনিক্যালি, সেরকমভাবেই ঢেকে ফেলবে। আর তার চারপাশ থেকে যে রিং, সেই রিংয়ের ছবি তুলে করোনাগ্রাফ করবে এবং সূর্য সম্পর্কে অনেক তথ্য নতুনভাবে জানা যাবে, যেগুলো আগের মিশনগুলো আমাদের দিতে পারেনি। যেমন আমাদেরও একটা মিশন চলছে আদিত্য L1, 3-4 দিন আগেই তার সম্পর্কে জানিয়েছি। দেখতে পাচ্ছেন এসআর তরফ থেকে প্রচুর প্রতিনিধি আমাদের ইসরো দপ্তরে এসে বসে আছেন। এই হচ্ছে গিয়ে থার্ড স্টেজ। থার্ড স্টেজের দেখলেন অফ হয়ে গিয়ে কাট অফ হলো, ডিটাচ হয়ে গেল, এবং তারপর একেবারে ফাইনাল স্টেজ। ফাইনাল স্টেজ মানে ভেলোসিটি ট্রিমিং মডিউল, যার কাজ হচ্ছে খুব সূক্ষ্মভাবে মহাকাশযানটিকে নিয়ে একেবারে তার পিন যে পয়েন্ট, তাকে রিলিজ করার, সেইখানে তাকে নিয়ে গিয়ে ছাড়ে। এসার প্রচুর প্রতিনিধি রয়েছে, আমাদের ভারতের প্রচুর প্রতিনিধি, তারা দেখছেন, এনজয় করছেন, আর অবশ্যই এটা আমাদের কাছেও গর্বের। আর দেখতে পেলেন এই যে প্রভা 3কে কীরকমভাবে ছেড়ে দেওয়া হলো মহাকাশে, আর এটা ক্যামেরা থেকে পাওয়া সেই সময়কার লাইভ একেবারে দৃশ্য। হয়তো ছবির কোয়ালিটি আপনাদের মনে হতে পারে এর থেকে তো SpaceX যখন রিলিজ করে কোনো উপগ্রহ, তখন অনেক দারুণ ছবি পাই। দেখুন, ছবিটা খুব যে বিরাট বড় এসেন্সিয়াল সেটা নয়, সেটা আগামী দিনে আমাদেরও অনেক উন্নতি হবে। আমাদের যেটা কাজ, এই উপগ্রহটিকে ঠিকঠাক তার কক্ষপথে প্লেস করা, আমরা সেখানে 100% সফল। তার জন্য ইসরোতেও কিন্তু আনন্দের ঢল। নিশ্চয়ই ভারতবাসী হিসাবে আপনিও গর্বিত। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।